শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, ইভিল আই এই বিষয় নিয়ে। যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন বা প্রতিনিয়তই এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় বলবো যেগুলো অ্যাপ্লাই করলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো কি সেই বিষয় সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। বা হাত ও পায়ের তলায় যে চিহ্ন আঁকলেই টাকা আসবে, সেই চিহ্নটি গতকাল রাত্রে এঁকে আজকে বিকালেই আমি একটা টাকা পেয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, ইভিল আই অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের সমস্যায় অনেকে জর্জরিত, অনেকে তন্ত্রক্রিয়ার সমস্যায় জর্জরিত, অনেকে ইভিল আই এর সমস্যায় জর্জরিত, বা ধরুন নজর দোষ, কুনজর, যাই বলুন না কেন, এগুলো এই সেক্টরের মধ্যেই আসে। তো এখানে ব্ল্যাক ম্যাজিক না তন্ত্রক্রিয়া না ইভিল আই না নজর দোষ না কুনজর এগুলো দেখার দরকার নেই। যদি আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন, বা ধরুন আপনি যখনই কারো কাছে মানে কোনো মানুষজনের সঙ্গে গিয়ে দাঁড়াচ্ছেন, সেখান থেকে আপনার কোনো নেগেটিভিটি আপনার কাছে চলে আসছে, কেউ হয়তো খুব প্রশংসা করছে আপনার, কেউ হয়তো খুব মানে ভালো কিছু বলছে, এবং সেগুলো হয়তো ওই ভালোর পেছনে কিছু হয়তো নেগেটিভিটি থাকছে, যেটা পরে আপনি ওগুলো শুনে বাড়ি আসা মাত্রই আপনার শরীর খারাপ হচ্ছে বা আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? ঠিক এটা বাচ্চা কাচ্চাদের মধ্যেও বেশি দেখা যায়, আবার বড়দের মধ্যেও দেখা যায়। এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক বয়স হয়ে গেছে তাদের, তাও এই জিনিসটা কিন্তু তারা সেই ছোটবেলার থেকে ফেস করছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিও। এখানে আমি দুটো সুইচ ওয়ার্ড এবং দুটো এঞ্জেল নাম্বার আপনাদেরকে শেয়ার করব, যে দুটো সুইচ ওয়ার্ড এবং দুটো এঞ্জেল নাম্বার আপনাদের এই বিষয়ে ভীষণভাবে সাহায্য করবে। প্রত্যেকে আমরা এই সুইচ ওয়ার্ড এবং এঞ্জেল নাম্বারের সাহায্য নিতে পারি। ধরুন অলরেডি আপনি কোনো সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার ব্যবহার করছেন, তার সঙ্গেই এগুলোও কিন্তু করতে পারেন, শুধু একটু গ্যাপ দিতে হবে। একটা করলেন, কিছুক্ষণ গ্যাপ দিন, তারপর আর একটা করুন। এইভাবে সুইচ ওয়ার্ডগুলো কি এবং এঞ্জেল নাম্বারগুলো কি সেগুলো আমি স্ক্রিনে আপনাদের লিখে দেব। আপাতত এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই। শরীরের বাম দিকে নীল কালি দিয়ে ডেলি লিখে রাখবেন, আর মনে মনে জপ করবেন। এই দুটো হচ্ছে ধরুন আপনাকে মেইনলি করতে হবে, শরীরের বাম দিকে লিখে রাখতে হবে। এবং এই বাম দিকে আপনি কোথায় লিখবেন? সবচেয়ে ভালো জায়গা হচ্ছে লেফট থাই বা বাম উরু বা জাং, সেখানে। এটা এমন একটা জায়গা যেখানে পুরো হাইড থাকবে, লুকোনো থাকবে, কেউ দেখতে পাবে না। শুরুর দিকে আমি হাতে লিখতে বলতাম, হাতের তালুতে, এইসব জায়গায় লিখতে বলতাম, তো সেগুলো কিন্তু লিখলে লেখাই যায়, কোনো সমস্যা নেই। আপনি যদি বাড়িতে রয়েছেন তো লিখতেই পারেন, কিন্তু যখনই বাড়ির বাইরে যাচ্ছেন তখন ওগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়। ওইগুলোকে নিয়ে তারা তাদের মতো করে ভাবতে শুরু করে, এবং যেহেতু আপনার উদ্দেশ্যে তিনি ভাবছেন, তো তিনি ভালো এনার্জি যদি ক্রিয়েট করেন এই ভাবনার মাধ্যমে, সেটা আপনি পাবেন। যদি খারাপ এনার্জি তিনি ক্রিয়েট করেন, সেটাও কিন্তু আপনার কাছেও কিছুটা আসবে, পুরোটা না হলেও কিছুটা আসবে, ভালোও কিছুটা আসবে, খারাপও কিছুটা আসবে। অতএব দরকার কি? এই এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড নিয়ে তো অনেক বছর হয়ে গেল কথা বলছি, তো সমস্ত জিনিসই তো আপগ্রেড হয়। তো এটা ধরুন একটা আপগ্রেডেড একটা বিষয়, যে এখন আমরা এই জায়গায় লিখবো, এটা এমন একটা জায়গায় লেখা যেখানে কেউ দেখতে পাবে না, আর কারো মনে কোনো প্রশ্নও আসবে না। হাতে এই সমস্ত জায়গায় লেখার দরকার নেই। বুঝতে পেরেছেন? একাধিক লিখে রাখুন, কোনো অসুবিধা নেই। তাহলে লিখুন, ফার্স্ট হচ্ছে নিজের বডিতে লিখুন, এবং লেখার সময় এই ভাব রাখুন যে এই যে লিখছেন এটা আপনাকে প্রোটেকশন দিচ্ছে।
ব্ল্যাক ম্যাজিকের এগেইনস্টে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, কি তন্ত্রক্রিয়ার যে ব্যাড যে এফেক্টস যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে রক্ষা করছে, বা ধরুন ইভেল আই থেকে, ইভেল আইয়ের যে প্রভাব তার থেকে আপনাকে রক্ষা করছে, কুনজর বা নজর দোষ, এই প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে রক্ষা করছে বা একটা ভালো জায়গা দিচ্ছে বা ভালো পজিটিভ এনার্জি দিচ্ছে, সেটা আপনি ভেবে লিখবেন লেফট থাইতে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা লিখে আপনি বাড়ির বাইরে যান, সেই সমস্ত মানুষজনের সঙ্গে মিট করুন যারা নেগেটিভ পার্সন, যাদের কাছে গেলে আপনার এই ধরনের সমস্যা বেশি হয়, তো কোনো অসুবিধা নেই, লিখে নিয়ে চলে যান। আর কি করবেন, জব। যখন আপনার মনে হচ্ছে যে আপনার উপর এগুলোর প্রভাব পড়ছে, সেই মুহূর্তে যদি আপনি জব করতে পারেন তাহলে সেটা সবচাইতে ভালো হবে। 4টে বিষয় রয়েছে, 2টো সুইচ ওয়ার্ড, 2টো এঞ্জেল নাম্বার। আপনি ওখান থেকে যেটা ভালো লাগছে সেটাকেই কন্টিনিউ চ্যান্ট করতে থাকুন, জব করতে থাকুন মনের মধ্যে, তাহলে আপনি কিন্তু আপনার চারপাশে একটা প্রোটেকশন শিল্ড ক্রিয়েট করে ফেলবেন, যেটা আপনাকে রক্ষা করবে। বুঝতে পেরেছেন? কেউ যদি মনে করেন আমি লিখবো, বারবার লিখবো, তাহলে হাতের লেখা খাতার মতো আপনি লিখতে থাকুন। জব কতবার করবেন? ধরুন আপনি 5 মিনিট জব করুন কি 10 মিনিট জব করুন, গুনে গুনে জব করা যায়, 28 বার করতে পারেন, 108 বার করতে পারেন। আপনি লেখার সময় 28 বার লিখতে পারেন, 45 বার লিখতে পারেন, 108 বার লিখতে পারেন। তাহলে মেইনলি আমি কি বললাম, জব করুন। যত মনে মনে জব করবেন, আপনি বাসে, ট্রামে, ট্রেনে, ক্যাবে, যেখানে আছেন, আপনি মনে মনে জব করুন। চোখে আপনি সমস্ত কিছু দেখুন, কিন্তু মনে মনে জব করুন। তাহলে এই পুরো জার্নিটা আপনি কিন্তু অনেক এনার্জি ক্রিয়েট করতে পারবেন, যে এনার্জিটা আপনাকে ওই সমস্ত খারাপ এনার্জি থেকে রক্ষা করবে। অলরেডি ধরুন আপনার উপরে বা আপনার পরিবারের উপরে বা আপনার পরিচিত কোনো মানুষজনের উপরে কোনো এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বলুন, তন্ত্রক্রিয়া বলুন, এগুলোর প্রভাব রয়েছে। তাহলে কি করবেন? আপনি যদি সেটা দূর করতে চান, তাহলে আপনি ভাবুন যে তার উপর থেকে এই সমস্ত নেগেটিভিটি সরে গেছে, তার সমস্ত খারাপ বিষয়গুলো, ওই যেগুলো ওইগুলোর দ্বারা কুপ্রভাব যেগুলো ছিল আর কি, ওই জিনিসগুলো নেগেটিভিটির বিষয়গুলো, সেগুলো সব ওনার মাথা থেকে সরে গেছে, শরীর থেকে সরে গেছে। উনি এখন একদম একটা নর্মাল মানুষ হয়ে গেছেন, আর 5টা সাধারণ মানুষের মতো মানুষ হয়ে গেছেন। এটা আগে ভাবুন, না ভাবতে পারলে বিশ্বাস করুন। তারপর কিন্তু আপনি এই জবটা তার উদ্দেশ্যে করবেন। যে কোনো একটা সুইচ ওয়ার্ড নিন বা এঞ্জেল নাম্বার নিন, তার উদ্দেশ্যে জব করুন। জব করার নিয়ম ওই একই, 5 মিনিট করুন, 10 মিনিট করুন, গুনে গুনে করলে 28 বার করুন, 108 বার করুন, আপনার সময় অনুযায়ী। এক্ষেত্রেও আপনি হাতে আপনার কাজ করুন, মনে মনে তার উদ্দেশ্যে জব করতে পারেন। তাহলে আপনি নিজের জন্যও করতে পারেন, অন্যের জন্যও করতে পারেন। নিজের জন্য ধরুন আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়ার কিছু একটা প্রভাব রয়েছে, আপনি জানেন কেউ করেছে, তো সেটা চলে গেছে, আগে ভাবুন, ভেবে আপনি এগুলোকে ব্যবহার করুন। তাহলে নিজের জন্য আপনি যদি করছেন তো নিজের সমস্যা সমাধান হয়ে গেছে ভেবে ওগুলো করছেন। অন্যের জন্য যদি করেন তাহলে তার সমস্যা সমাধান হয়ে গেছে ভেবে তার উদ্দেশ্যে করবেন। আর আপনার যদি রাস্তার বাইরে বেরোলেই এই ধরনের সমস্যা হয়, এগুলো ছোটখাটো কথা বলছি, যেরকম বাচ্চা কাচ্চাদের হয় হাওয়া বাতাস লাগার কথা আমরা বলে থাকি, নজর লেগেছে বলে থাকি, হ্যাঁ, অ্যাকচুয়াল নেগেটিভিটি আসা, অরার মধ্যে নেগেটিভিটি আসা, সেটা কোনো মানুষজনের থেকেও আসতে পারে, কোনো স্থানের থেকেও আসতে পারে, কোনো প্লেস, জায়গা, সেখানের থেকেও আসতে পারে। তো সেগুলো যদি এরকম ক্যাজুয়াল ব্যাপার হয়, যে সেটা এমনিও 2-3 দিন পরে ঠিক হয়ে যায়, তাহলে সেটা যখন আপনি বাইরে যাচ্ছেন তখন জব করতে করতে যান, আগে থেকেই প্রোটেকশনটা আপনি, প্রোটেকশন যে শিল্ড যেটা, সেটা অন করে দিন। এটা জব করলে আপনার চারপাশে একটা অদৃশ্য একটা শক্তিবৃত্ত তৈরি হয়ে যাবে, আপনি তার মধ্যে থাকবেন সেফলি। তখন দেখবেন কারো ওই ধরনের বিষয় আপনার উপর আর কোনো ব্যাড এফেক্ট ফেলছে না। বুঝতে পেরেছেন? তাহলে এছাড়া আরেকটা জিনিস করতে পারেন, অনেকেই হয়তো ভাবছেন আমি ইসির কথা বললাম না, হ্যাঁ, ইসিও বানাতে পারেন। আপনি আপনার নাম লিখুন, তার নিচে এই সমস্ত এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড লিখে সবটা ধরে একটা এভাবে গোল করে দিন, সীমানা টেনে দিন চারিদিক থেকে। নামটা পুরো লিখবেন, অর্থাৎ উইথ সারনেম, এবং সমস্ত জিনিস ঠিকঠাক লিখবেন, কাটাছেড়া করবেন না। এবার একটা সার্কেল করে দেবেন সাদা পাতার ওপরে, হোয়াইট পেজের ওপরে ব্লু কালি দিয়ে আপনি এটা করবেন। করে যেরকম বানিয়েছেন সেরকম খাতার মধ্যেই রেখে দিন। বা আপনি যদি মনে করেন আমি ছোট দেখে একটা সাইজের বানাবো, যেটা আমি ক্যারি করতে পারবো, তাহলে ছোট একটা বানান, বানিয়ে সেটাকে ল্যামিনেশন করান, করে সেটা আপনি বুক পকেটে রাখুন বা পার্সের মধ্যে রাখুন, নিয়ে সবসময় ব্যবহার করুন। তা ওটাও আপনাকে অনেকটা কিন্তু প্রোটেকশন দেবে।
সবচাইতে বেশি প্রোটেকশন পাবেন বা উপকার পাবেন আপনি যদি জব করেন, চ্যাটিং করেন। সেটা সমস্ত ধরনের এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ডের ক্ষেত্রেই জব করলে আমরা বেশি এনার্জি তৈরি করতে পারি। এবার আমি সুইচ ওয়ার্ড গুলো একটু মুখে বলে দিই এবং এঞ্জেল নাম্বার গুলো একটু মুখে বলে দিই। প্রথম যে সুইচ ওয়ার্ড সেটা হচ্ছে টুগেদার গার্ড ডিভাইন, টুগেদার গার্ড ডিভাইন। সেকেন্ড সুইচ ওয়ার্ড যেটা সেটা হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এভাবে আপনি জব করবেন। এই ক্যান্সেল সুইচ ওয়ার্ড অনেক কিছুর ক্ষেত্রে কাজ করে, এই ক্ষেত্রেও কাজ করবে। এঞ্জেল নাম্বার দুটো বলি। প্রথমটা হচ্ছে 65422285, 65422285। সেকেন্ড এঞ্জেল নাম্বার হচ্ছে 65811013, 65811013। তাহলে দুটো সুইচ ওয়ার্ড এবং দুটো এঞ্জেল নাম্বার, ঘুরিয়ে ফিরিয়ে আপনি সবগুলোই ব্যবহার করবেন। তাহলে বুঝতে পেরেছেন সমস্তটাই। এবার আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করুন, অন্যের জন্য করুন। এই ছিল আজকের ভিডিও। কে কতটা উপকার পেলেন সেটা পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। এই ব্ল্যাক ম্যাজিক বলুন, তন্ত্রক্রিয়া বলুন, ইভিল আই বলুন, এই সমস্ত সমস্যা আপনি নিজের বাড়িতে বসে সহজ সরলভাবে চুপচাপ সমাধান করতে পারেন এই কোর্স শিখে। এছাড়া আমি বিভিন্ন কোর্স শেখাই। যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।